এই রেসিপিটা আজ বানিয়ে দেখাবো, চলো দেখি। নমস্কার ফ্রেন্ড, আজ আমি বানিয়ে দেখাবো এই ছোট সাইজের বেগুন দিয়ে রুই মাছের ঝোল। তো এখানে আমি কিছু বেগুন নিয়ে রেখেছি, তো এগুলোকে আমি 4 ভাগ করে কেটে নেব। আর এর বোটাটা আমি রাখতে পারিনি এই জন্য কি যে বোটাটা অনেকটা খারাপ হয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো। আর যেগুলো বোটা কাঁচা রয়েছে আমি ওগুলো বোটাটা রেখে দিয়েছি। এখানে সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি। আর 4 পিস এখানে আমি মাছ নিয়েছি, মাছ দিয়ে বানাবো রুই মাছ। তো এখানে হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে টস করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দেব, একটু বেশি পরিমাণ তেল দেব। মাছটা ভাজি হয়ে যাওয়ার পরে যে তেলটা বেঁচে থাকবে ওর ভিতরে আমি বেগুনটা ভাজি করে নেব। মাছ ভাজি হতে হতে আমি একটু মশলাটা পিষে নেব। তো শিলপাটাতে পিষে নেব আমি। এখানে 6-7 কলি আমি রসুন নিয়েছি আর 1 টুকরো আদা, ভালো করে পেস্ট করে নেব। মিহি করে পেস্ট করব আমি শিলপাটাতে। তো এখানে আমি 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, ছোট পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। আমার পেস্টটাও তৈরি হয়ে গেছে, এর ভিতরে মাছটা ভাজি হয়ে গেছে। এখন আমি বেগুনটা ভাজি করে নেব। বেগুনটা আমার এক্সট্রাই ভাজি হয়ে গেছে। আমি ভেবেছিলাম কি একটু কম ভাজি করব, হালকা ভাজি করব, কিন্তু বেশি ভাজি হয়ে গেছে। এই জন্য আমরা এটা ঝোলের লাস্টে অ্যাড করব। তো এখানে আমি ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো আমি এখানে পাতলা করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো এখানে আমার 4টে পেঁয়াজ কেটে নেওয়া আছে, কেন কি পেঁয়াজগুলো অনেক ছোট সাইজের ছিল, ও বেবি পেঁয়াজ যেগুলোকে বলে। তো এই জন্য আমি এটা 4টে নিয়েছিলাম, এখন ভাজি করে নিয়েছি। তারপর আমি এর ভিতরে রসুন আর আদা পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভাজি করে নেব। এখন ভাজি হয়ে গেছে, এর ভিতরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিয়েছি। এখানে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো একটু জল দিয়ে আমি পেস্টটাকে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর ঝোলের জন্য আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। ঝোলটা ফুটে উঠলে তার ভিতর আমরা দিয়ে দেব একটা টমেটো আর কিছু লঙ্কা চেরা। এখানে আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, লঙ্কাগুলো পাকা হয়েই কিনেছিলাম, যার জন্য আমি এখানে পাকা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি 4টে। তো লঙ্কাগুলো আর টমেটোগুলো এর ভিতরে অ্যাড করে দেব। ঝোলটা রাগে ফুটে উঠেছে, ঝোলের অনেক রাগ হচ্ছে, এই জন্য টকটক করে ফুটছে। এর ভিতরে আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে জাল করে নেব। বেগুনগুলো আমি একদম লাস্টে অ্যাড করব, কেন কি এটা আমার বেশি ভাজি করা হয়ে গেছে, যার জন্য ঝোলটা একটু কম হয়ে আসবে, মাছটা জাল হয়ে যাবে, তারপর আমি বেগুন দিয়ে আর একটু জাল করে নেব। নিয়ে তারপর নামিয়ে এর ভিতরে একটা মশলা, যেটা শুকনো মশলা আমি ভাজি করে নিয়েছিলাম খোলায়, ওটা দেব, দিয়ে নামিয়ে নেব। দেখো ঝোলটা কম হয়ে এসেছে, একদম আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে বেগুন দিয়ে রুই মাছের ঝোল। খেতে অনেক টেস্টি লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন এরকমভাবে। জলটা এখনও একটু বাকি আছে, আমি আরও একটু ঝোলটা কম করে নেব। ঝোলটা কম হতে হতে আমি এখানে একটা তাওয়ার ভিতরে জিরে আর গরম মশলা নিয়ে নেব। গরম মশলা এটা হালকা ভাজি করে নেব। আমি নেড়ে নেড়ে ভাজি করে নিচ্ছি, এই জন্য কি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। গ্যাসটা আমি অফ করে নিয়েছি। এখন মশলাটা আমি একটা ছোট পাটাতে পিষে নেব। আমি এখানে এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি, সরি ফোন ধরে রেখেছি, যার জন্য একটু হিলে ডুলে যাচ্ছে।
তো মশলাটা আমি একটু ঠান্ডা হতে দেবো, গরম গরম পিষলে পেশা হয় না। এখন মশলাটা ঠান্ডা হয়ে গেলে পিষে নিয়ে এই মশলাটা দিয়ে দেবো মাছের ঝোলের ভিতরে। দেখো দেখতে অনেক টেস্টি লাগছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর ফলো করবেন আমাকে আরও নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।